আসাম বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী 25শে নভেম্বর থেকে দিসপুরে শুরু হবে। আগামী 29শে নভেম্বর পর্যন্ত চলতে থাকা এই অধিবেশনে মোট 5টি কার্যদিবস থাকবে। অধিবেশনের প্রথম দিনেই গত অধিবেশনের পর থেকে প্রয়াত প্রাক্তন সদস্য ও রাজ্য এবং দেশের বিশিষ্ট ব্যক্তিদের স্মৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে। সেদিনই অধ্যক্ষ বিশ্বজিৎ দাইমারি শীতকালীন অধিবেশনের জন্য কার্যসূচি উপদেষ্টা সমিতির প্রতিবেদন উপস্থাপন করবেন। 28 নভেম্বরের দিনটি ব্যক্তিগত সদস্যদের কার্যসূচির জন্য নির্ধারিত হয়েছে। অধিবেশনের অন্যান্য দিনগুলিতেও প্রশ্নোত্তর পর্ব থাকবে। আমাদের বিশেষ সংবাদদাতার দেওয়া তথ্যানুযায়ী, আসাম মন্ত্রিসভার গৃহীত সিদ্ধান্ত অনুসারে 1983 সালে নেলিতে সংঘটিত গণহত্যার তদন্তকারী ত্রিভুবন প্রসাদ তিওয়ারি কমিশনের প্রতিবেদন এই অধিবেশনে উপস্থাপন করা হবে। এছাড়া, জনপ্রিয় শিল্পী জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু, 6 জনগোষ্ঠীর জনজাতিকরণ এবং সাংসদ গৌরব গগৈ ও তার পরিবারের পাকিস্তান সংযোগ প্রসঙ্গ এই অধিবেশনে বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আজ আসাম সরকারের মাননীয় গৃহ কারাগার, হোম গার্ড ও অসামরিক প্রতিরক্ষা দপ্তর, শ্রম কল্যাণ দপ্তর এবং জনজাতি ও আদিবাসী কল্যাণ বিভাগের মন্ত্রী শ্রীযুক্ত রূপেশ গোয়ালা মহাশয় শিলচর জেলা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন দিক পর্যালোচনা করেন, কক্ষগুলির অবস্থা, স্বাস্থ্য পরিষেবা এবং বান্দিদের বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মন্ত্রী মহাশয় বান্দিদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন। তিনি কারাগারের খাবারের গুণমান, ক্যান্টিন এবং থাকার জায়গাগুলিও ঘুরে দেখেন ও সেগুলির মান যাচাই করেন। এছাড়াও, কারাগার কর্মীদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হতে মন্ত্রী মহাশয় তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। মন্ত্রী মহাশয়ের এই পরিদর্শনে উপস্থিত ছিলেন কাছাড় জেলার জেলাশাসক শ্রীযুক্ত মৃদুল যাদব, ভাউপ্রশেহ এবং বরিষ্ঠ পুলিশ সুপার শ্রীযুক্ত পার্থ প্রতিম দাস সহ অন্যান্য উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকগণ। ভারতরত্ন সুধাকণ্ঠ ড. ভূপেন হাজারিকার মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রীভূমি জেলায় প্রস্তুতি চলছে। এ উপলক্ষে আজ জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর সভাপতিত্বে কার্যালয়ের কনফারেন্স হলে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামীকালের কর্মসূচির বিভিন্ন দিক পর্যালোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী মানবতার পূজারী, আসামবাসীর অতি আপন, ভারতরত্ন তথা সুধাকণ্ঠ ডক্টর ভূপেন হাজারিকার 14তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে 5ই নভেম্বর, 2025 তারিখে শ্রীভূমি জেলায় 2টি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডি.এস. এ খেলার মাঠে ও রামকৃষ্ণনগর সম জেলার রামকৃষ্ণ নগর কলেজের মাঠে সকাল 11টা থেকে পালিত হতে যাওয়া সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। জেলা সদরে অভিভাবক মন্ত্রী কৌশিক রায় এবং রামকৃষ্ণনগরের স্থানীয় বিধায়ক বিজয় মালাকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। তিনি বলেন, ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকার সম্মানার্থে এই অনুষ্ঠানটি নিবেদিত, যার গান, প্রেম, মানবতা এবং সামাজিক সম্প্রীতির সার্বজনীন বার্তার সাথে প্রতিধ্বনিত হচ্ছে। তিনি আরও জানান যে সন্ধ্যায় 5000 জন শিল্পীর সম্মিলিত পরিবেশনায় ডক্টর হাজারিকার আইকনিক গান, মানুষ মানুষের জন্য, মানুহ হে মনোহর বাবে উপস্থাপন করা হবে, যা ঐক্য এবং স্থায়ী মানবিক চেতনার প্রতীক। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আসাম সরকারের শিক্ষা, ক্রীড়া, জনজাতি ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের মন্ত্রী ড. রানোজ পেগু আজ ধেমাজি উপ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জেলার 18টি ঐতিহ্যবাহী রাস মহোৎসব উদযাপন কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে 25,000 টাকা করে অনুদানের চেক প্রদান করেন। তিনি সকল রাস মহোৎসব কমিটিকে শুভেচ্ছা জানিয়ে এবারের রাস মহোৎসব সফলভাবে সম্পন্ন হওয়ার কামনা করেন। অন্যদিকে, ধেমাজি উপ কমিশনারের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আরও এক অনুষ্ঠানে অংশ নিয়ে মন্ত্রী ড. পেগু আসাম সরকারের উদ্যোগে জনগোষ্ঠীর 200 বছরের ঐতিহ্য উদযাপন উপলক্ষে আয়োজিত ঝুমুর বিনন্দিনী অনুষ্ঠানে অংশ নেওয়া ধেমাজি জেলার 5 জন শিল্পীকে 25,000 টাকা করে সম্মাননা প্রদান করেন। শ্রীভূমি জেলার লঙ্গাই চান্দখানি সড়কে 10 টন পর্যন্ত ওজনের সব ধরনের ভারী যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পূর্ত বিভাগের দক্ষিণ শ্রীভূমি রোড, টেরিটোরিয়াল রোড সাবডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিযোগে জানিয়েছেন যে, মুখ্যমন্ত্রীর উন্নত পাকা সড়ক নির্মাণ যোজনার অধীনে উজান্ডি বাজার ও জনতা এক্সটেন্ডেড হাই স্কুলের পাশে 2টি বক্স কালভার্ট নির্মাণের জন্য লঙ্গাই চান্দখানি সড়কে ছোট হালকা যানবাহন ছাড়া সব ধরনের ভারী যান চলাচল 4 নভেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
এতে ভারী যানগুলিকে বিকল্প সড়কে এবং হালকা যানবাহনকে পাশের সাবওয়ে দিয়ে চলাচল করতে পরামর্শ দেওয়া হয়েছে। চেন্নাইয়ের একটি হাসপাতালে গতকাল প্রয়াত বিশিষ্ট বাঁশিবাদক দীপক শর্মার অন্ত্যেষ্টিক্রিয়া আজ গ-উভা আকার হাটির নবগ্রহ শ্মশানে রাজ্যীয় মর্যাদায় সম্পন্ন হয়। শেষকৃত্যের সময় আসাম সরকারের পক্ষ থেকে মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি, পুলিশ কমিশনার পার্থসারথী মহন্ত এবং রাজ্য সরকারের সাংস্কৃতিক অভিযান বিভাগের পরিচালক রাহুল চন্দ্র দাস প্রয়াত শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে শিল্পীর মরদেহ আজ সকালে বিমানে করে আসামে আনার পর বরঝাড় বিমানবন্দরে বাঁশিবাদকদের একটি দল বাঁশির সুরে তাকে শ্রদ্ধাঞ্জলি জানায়। এরপর তার দেহ গ-উভা আকার হাটির অম্বিকাগিরি নগরের বাসভবনে নিয়ে যাওয়া হয়। বাসভবনে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানানোর পর অম্বিকাগিরি নগরের সেউজ সংঘের প্রাঙ্গণে তাকে সর্বসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। উল্লেখযোগ্য যে, আসামের সঙ্গীত জগতে অনন্য অবদান রাখা এই বাঁশিবাদক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চেন্নাইয়ে নেওয়া হয়। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে গতকাল সকালে তার মৃত্যু হয়। নলবাড়ি জেলার পানিগাঁওয়ে জন্মগ্রহণকারী এই শিল্পী কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইনস্ট্রুমেন্টাল মিউজিকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে গবেষণার কাজ শুরু করেছিলেন। তবে মাঝপথে গবেষণা ত্যাগ করে তিনি প্রখ্যাত বাঁশিবাদক হরিপ্রসাদ চৌরাশিয়ার তত্ত্বাবধানে সঙ্গীতের প্রশিক্ষণ গ্রহণ করেন। সেই সময় তিনি কয়েকটি হিন্দি চলচ্চিত্রের সঙ্গীতে বাঁশি বাজিয়েছিলেন। পরবর্তীতে দীপক শর্মা জুবিন গার্গের বহু জনপ্রিয় গানে বাঁশির সুর দিয়েছেন। শুধু তাই নয়, মুম্বাইয়ে থাকার সময় তিনি দক্ষিণ আফ্রিকায় বাঁশি পরিবেশনের জন্য আমন্ত্রিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি সুইজারল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, ফ্রান্স সহ প্রায় 42টি দেশে অনুষ্ঠান পরিবেশন করেন। জনতার শিল্পী জুবিন গার্গের সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনার তদন্তের জন্য গঠিত বিচারপতি সৌমিত্র শইকিয়ার এক সদস্য বিশিষ্ট বিচার কমিশন আজ দ্বিতীয় দিনে 2 জন ব্যক্তির কাছ থেকে লিখিত তথ্য গ্রহণ করেছে। গ-উভা আকার হাটির চানমারিতে অবস্থিত খাদি ও গ্রামোন্নয়ন বিভাগের চত্বরে এই কমিশনের সাক্ষ্য গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। প্রাক্তন কংগ্রেস নেতা দুলু আহমেদ এবং ব্যবসায়ী তথা চলচ্চিত্র প্রযোজক লুইত কুমার বর্মন আজ জুবিন গার্গের মৃত্যুর ঘটনা সম্পর্কিত লিখিত তথ্য হলফনামার আকারে কমিশনের কাছে জমা দেন। উল্লেখযোগ্য যে প্রাক্তন কংগ্রেস নেতা দুলু আহমেদ ওই শিল্পীর মৃত্যুর ঘটনার তদন্তের জন্য সিঙ্গাপুরে গিয়ে অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ করা যায়, এই কমিশন আগামী 21শে নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত সাক্ষ্য গ্রহণ করবে। তবে গতকাল প্রথম দিনে কমিশনের সামনে কেউ সাক্ষ্য প্রদান করেনি। কমিশন জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় 4টি মূল বিষয়ের উপর তদন্ত চালাবে। মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে আগামী 8 ডিসেম্বরের মধ্যে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় অভিযোগপত্র দাখিল করা হবে।